গরমকালে না আমার এই ধরনের খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আম দিয়ে মুসুর ডাল, মানে উচ্ছে দিয়ে মুসুর ডাল, এরকম মানে সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল, এসব খাবার খেতে ভীষণ ভালো লাগে। আর গরমকালে না একদম মাছ মাংস খেতে আর ভালো লাগছে না গো, একদম ভালো লাগছে না, মানে রোজ আর মাছ মাংস আর একদম ভালো লাগছে না। ওই জন্য ভেবেছি কি একেবারে নিরামিষই রান্না করবো আজকের। তো প্রথমে ধনেপাতা দিয়ে মুসুর ডাল করলাম, আর একটা পাঁচমিশালি সবজি করব, আর বেগুন ভাজবো। তো দেখো সব কিছু সরঞ্জাম কেটে নিয়ে নিয়েছি, আর কিছু এঁঠো বাসন পড়ে আছে গতকাল রাতের। কাল শরীরটা আর ভালো লাগছিল না, তাই আর ওগুলো পরিষ্কার করিনি। আর ওদিকে কিন্তু আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, একদম লাস্টে করবো ভাতটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতটা হতে বেশি সময় লাগবে না। আর তোমাদের বারবার দেখাচ্ছি, দেখো আমার গালে একটা বেশ কী একটা বেরিয়েছে। তো যাই হোক, ওদিকে ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে পাঁচমিশালি সবজিটা করছি। এই সবজিটা কিন্তু করব বড়ি দিয়ে। তো বড়ি আমি ভেজে অলরেডি রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, পটল, বেগুন, সজনে ডাঁটা। এছাড়া যদি বাড়িতে আরও সবজি থাকে, চিচিঙ্গা থাকলে চিচিঙ্গে, ঝিঙে, এসব তোমরা দিতে পারো। আর আমি কিন্তু এর মধ্যে দেবো এই কাঁচা টমেটোটা দিলে একটু টক লাগবে, বেশ খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার কিন্তু কাঁচা টমেটো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বরমশাই আবার একদম কাঁচা টমেটো পছন্দ করে না, ওই জন্য এই একটাই দেবো মিডিয়াম সাইজের। তো যাই হোক বন্ধুরা, কি বলবো, ধনেপাতার ডালটাও তোমাদের দাদাভাই সেরকম একটা পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে, ওই জন্যই ধনেপাতার ডালটা করলাম। তো দেখো আবার আবদার করে বসলে আলু পোস্ত করো। ওর আবার ওই ধনেপাতার ডালটা অত একটা ভালো লাগে না, বলে আলু পোস্ত করো। তো ও কি একা খাবে, আমিও খাবো, তো ওই জন্য দেখো মোটামুটি বানিয়ে ফেলেছি। আর এদিকে দেখো বরমশাই কী করছে, বরমশাই ফোন নিয়ে গুজুর পুজুর করছে। এইসবই করতে থাকে সকালবেলা, যেদিনকার সকাল সকাল কাজে না যায়। সকালবেলা তো কাজে যায়, আবার একটুখানি আসে বেলার দিকে, 11টার দিকে আসে, এসে খাবারটা নিয়ে বেরিয়ে যায়। আবার যেদিন না যায় সেদিন এরকমই করতে থাকে, গুজুর ফুসুর এরকমই, মানে এটা ওটা টুকটাক করতে থাকে। গুজুর ফুসুর বলাটা ভুল সম্পূর্ণ, কারণ হচ্ছে গুজুর ফুসুর আমার বর করে না। হ্যাঁ, মানে গুজুর ফুসুর বলতে তো মানে যারা কানে কানে কথা বলে সেটাকেই বলে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তোমাদের দাদাভাইকে খাবার দাবার সুন্দর করে গুছিয়ে কিন্তু টাটা বাই বাই বলে কাজেও পাঠিয়ে দিয়েছে। আর এদিকে বাইরের কলে সমস্ত কাছাকাছি আমি সেরে ফেলেছি। দেখেছো তো কীরকম মানুষ আমি, সত্যি কথাই বলে যাচ্ছি, কোথায় একটু ইন্ট্রোটা দেবো তোমাদের সেটাও দেওয়া হয়নি, দেখেছো তো। তো এখনও কিন্তু 12টা বাজেনি বন্ধুরা, তার জন্যই আমি বলছি চলো সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটক্স ব্লগ আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগে, ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলে নিউ আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। আমি 3 দিনের ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট এই ভিডিও ক্লিপটা হচ্ছে যেদিন আমার গোপু সোনাকে ওই বাড়ি থেকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তারপরে সেই ভিডিও যেদিন আমি একটা শর্ট ভিডিও করে তোমাদের সাথে মিনি ব্লগ করে তোমাদের সাথে ছেড়েছিলাম, ঠিক আছে, যে হচ্ছে কি আমার ভাই ওই গোপু সোনার জন্য আসন নিয়ে এসেছে, সেটারই এই ভিডিওটা সেই দিনেরই শ্যুট করা পুরো এই ভিডিওটা, ঠিক আছে। তারপরে আরও 2 দিনের ভিডিও ক্লিপ আছে অল্প অল্প, সেই 2 দিনের ভিডিও ক্লিপ এই রিসেন্ট গত 2 দিনের, কিন্তু এই ভিডিওটা সেই দিনের। আর আমি একটুখানি মানে কি বলো তো, এই ভিডিওর কথা না আমার একদমই মাথায় ছিল না, মানে প্রত্যেক দিন প্রতিনিয়ত ভিডিওগুলো নিতে না এই ভিডিওর ক্লিপটা না একদম পেছনে, মানে গ্যালারির একদম পেছনে পড়েছিল। এবার আমার ফোন পুরো একদম গ্যালারি ভর্তি হয়ে গিয়েছিল, তখন আমি ডিলিট করতে গিয়ে দেখি এই ভিডিওটা তো আমি পোস্টই করিনি। তাই জন্যই বললাম বন্ধুরা, 3 দিনের ভিডিও কিন্তু আমি একসাথে দিতে বাধ্য হলাম, কারণ এই ভিডিওটা যদি শুধু ছাড়তাম না খুবই ছোট হয়ে যেত। তো তার জন্য এই ভিডিওর সাথে আরও 2 দিনের আমি ভিডিও ক্লিপ অল্প অল্প করে অ্যাড করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক বন্ধুরা, ওই ভিডিওটা তো চলে গেল। এটা হচ্ছে গত রোববার মানে কালকের ভিডিও, কালকে সন্ধ্যাবেলা থেকে এই ভিডিও ক্লিপটা নিয়েছি। দেখো এই যে চাউমিন বানাচ্ছি, ভীষণ পছন্দের খাবার তোমাদের দাদাভাইয়ের, মানে এই পছন্দের খাবারটি পেলে আর কিছুই চায় না, মানে এতটাই ওর প্রিয়। আর ভীষণ গরম পড়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে ভীষণ গরম। যাই হোক, গত রোববার দিন একটু ঠান্ডাটা ছিল, আর হালকা ছিটেফোঁটে একটু বৃষ্টির দেখা মিলেছে। তো
যাই হোক, গরমে ঘেমে ঘেটে গিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে চাউমিন করে নিয়ে এসেছি। আর বরমশাইয়ের ভীষণ পছন্দের খাবার, এই খাবারটা পেলে আমি বললাম তো বন্ধুরা আর কিছু চায় না। সেই রিয়াকশানটা তোমরা দেখেই বুঝতে পারছো। মানে দেখো, অন্য সময় না ভিডিও ক্লিপ নিলে না খাওয়ার সময় ও সেরকম একটা পছন্দ করে না, কেন জানি ও ক্যামেরার সামনে আসতে চায় না। কিন্তু আমার ইউটিউবে আসা আমি তোমাদের প্রথমেও বলেছি, এখনও বলছি, মানে এই আমার বরমশাইয়ের জন্য কিন্তু এত তৃপ্তি করে খায় না, বারবার বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু ওর ওই ভয়েসের কথাগুলো আমার সব কেটে দিতে হয়েছে, কারণ বর্মশাই টিভিতে দেখছে খেলা, ঠিক আছে, তারপর অ্যাড পড়ছে, এই সব যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে সেই ভয়তে পুরো ভয়েসটা কেটে দিয়েছি। এবার আমাকে বলছে কী গো, গরম গরম খাবারটা খেয়ে নাও, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ, দেখো কোন দিক দিয়ে আজকে সূর্য উঠলো। বলছে নাও তুমি খাও, আমি একটু ভিডিও ক্লিপ করে দিই তোমার। আমি বললাম বাবা, অন্য সময় বলে তো মুখটা আমার ব্যথা হয়ে যায়। মানে এত পছন্দ না ওর চাউমিন, তোমাদের কি বলবো বন্ধুরা। ওকে যদি সারাদিন যদি চাউমিন দেওয়া হয়, ও মনে হয় আর কিছুই চায় না। মানে ভীষণ পছন্দের খাবার তোমাদের দাদাভাইয়ের। তো যাই হোক বন্ধুরা, কি বলবো, মানে একটা টাইম ছিল মানে আমি চাউমিন ঠিক করে বানাতেই পারতাম না, ঠিক আছে। যখনই চাউমিন বানাতে যেতাম না, ঘেটে পুরো একদম ঘ হয়ে যেত। কি বলবো, আমার নিজেরই কীরকম লাগতো। তোমরা হয়তো আমার একদম প্রথম থেকে যারা আমার ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত, তারা নিশ্চয়ই দেখবে প্রথম প্রথম যখন আমার ইউটিউব চ্যানেলে আসা, তখন আমি ঠিক করে চাউমিন বানাতে পারতাম না। মানে ঘেটে ঘ হয়ে যেত, পুরো একদম দলা দলা পাকা পাকা হয়ে যেত। ওটাই কিন্তু আমার বরমশাই খেতে তৃপ্তি করে আর বলতো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমি বলতাম কি না, একদম বাজার। আমি যখন খেতাম তখন ইস কি জঘন্য হয়েছে, আমি তো ঠিক করে খেতেই পারতাম না। কিন্তু ওর চাউমিনটা এত পছন্দ, সেই জন্যও খেত। আর তারপর আমি যে কষ্ট করে করেছি, হ্যাঁ, সেই জন্য মানে ও সেই কারণেও খেত, ফেলে দিত না যে আমি অত কষ্ট করে করেছি, ঠিক আছে, যেরকমই হোক। ও আমাকে আরও উৎসাহ দিত, বলতো কি হেব্বি সুন্দর হয়েছে, দ্বিতীয় দিন দেখবে আরও ভালো হবে, আরও ভালো হবে। যে কোনো কাজে কেউ যদি আমাদেরকে উৎসাহ দেয় না, কাজটা খারাপ করলো, যে না তুমি পারবে, ভালো করে করো, চেষ্টা করো, চেষ্টা করো, সেটা যে কোনো কাজ হোক, দেখবে আমাদের করতেও ভালো লাগে আর কাজটা ঠিক একদিন সফল হয়। তো আমার ক্ষেত্রেও ঠিক কিন্তু সেটাই হয়েছে চাউমিন বানানোর ক্ষেত্রে। চাউমিন কেন, অনেক কাজ আমি ঠিকঠাক এখন শিখে গিয়েছি, প্রথম প্রথম ঠিকঠাক করে পারতাম না। এর জন্য মানুষকে একটু উৎসাহ দেওয়া প্রয়োজন, যেরকমভাবে তোমাদের দাদাভাই আমাকে উৎসাহ দেয়। তো খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি, কত বাসন কাসন জমে গেছে, সব এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর রান্নাঘর না একদম অগোছালো পড়ে থাকা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, 2-1 দিন আমি বাসন ফেলে রাখি, যখন আমার একদম শরীর ভালো লাগে না। তোমাদের তা আগের ভিডিও ক্লিপে দেখালাম যে রাতের বাসন পড়েছিল, যেদিন একদম শরীর ভালো লাগে না, কিংবা যেদিন ভীষণ রাত হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না, ওই দিন কিন্তু আমি প্রায় চেষ্টা করি সমস্ত বাসনপত্র মেজে পরিষ্কার করে রাখা। রান্নাঘরে নাকি এঁটো বাসন ফেলে রাখতে নেই, এটাই ছোটোবেলা থেকে শিখে এসেছি। আর তাই জন্য মাকেও দেখে এসেছি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তো আমিও সেটাই চেষ্টা করি। এবার যখন একদমই শরীরে দেয় না, ভালো লাগে না, তখন আমার মানে কি করব, বাধ্যতামূলক তখন আমি ফেলে রাখি। যেহেতু আমার একার সংসার, আমার তো আর করে দেওয়ার কেউ নেই, তো সে কারণে আমাকে তখন ফেলে রাখতেই হয়। যেদিন গোপুসোনাকে নিয়ে এসেছিলাম, সেদিন হচ্ছে গিয়ে একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের কাছে পোস্ট করেছিলাম। সেই ভিডিওর কিছুটা ভিডিও ক্লিপ আমি ওই যে ঠাকুরের পুজো দেওয়া পর্যন্ত তোমাদের কাছে তুলে ধরলাম। আর এই যে আজকের চাউমিন বানাচ্ছি, এটা হচ্ছে গত রোববার সন্ধ্যাবেলার কিছুটা ভিডিও ক্লিপ, সেটা তোমাদের কাছে তুলে ধরছি। এবার আজকের যে সোমবার, আজকে সোমবার আমি ভিডিওটা পোস্ট করছি। আজকে সোমবারে কিছুটা ভিডিও ক্লিপ আছে, সেটা আসছে, সেটাও আমি মানে এডিট করে তোমাদের সামনে একবার তুলে ধরবো। আর এই যে 3 পার্টের ভিডিও আমি মানে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। কথাটা একটু বেড়ে বেড়ে যাচ্ছে, একটু ঠান্ডা লেগে গেছে, কারণ কি বলো তো, বললাম তো তোমাদের কি আগের ভিডিওতে বলেছিলাম যে বাইরের কল থেকে না স্নান করছি জল নিয়ে এসে, কারণ হচ্ছে কি ভীষণ গরম পড়েছে, ট্যাঙ্কির জলে তো একদম হাত দেওয়া যাচ্ছে না। তো যাই হোক, কালকে একটু সামান্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এত দিনের মধ্যে কাল রাতেই আমরা এসিটা চালাইনি। বললাম তো আমাদের এখানে গতকাল রাতে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, আর আজকেও ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, সেরকম একটা গরম নেই। তো আমি যদি একটা পাটে পাটে এই ভিডিওটা ছাড়তাম, 3টে ভিডিও, তাহলে ভিডিওগুলো খুবই ছোট হয়ে যেত। আর গত 2-3 দিন তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য ভাবলাম চলো একেবারে ভিডিও 3টে একসাথে অ্যাড করে দিই। আমার বন্ধুরা তো আমাকে ভীষণ ভালোবাসে, ওরা নিশ্চয়ই বুঝবে, তার জন্য একেবারে জয়েন্ট করে একেবারে তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা কিন্তু, ঠিক আছে। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার কেন, সব গৃহবধূদেরই ভালো লাগে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই তো উচিত না।
তো আমার কিন্তু ভীষণ একটা বড় গ্যাসের শখ, জানি না কবে নিতে পারবো, কিন্তু আমার ভীষণ জায়গার অসুবিধা বলে আমি নিতে পারি না। কারণ এই যে ছোটো গ্যাসের যে সিলিন্ডারটা আছে না, এটা কিন্তু আমার এই যে বাসন ধোয়া বেসিন বলে সিন বলে যাই বলে, ঠিক আছে, একটা বললেই হলো। তো আমি তো এরকমই একটা কিছু বলতে পারলেই খুশি হয়ে যাই, ঠিক আছে, নির্দিষ্ট কোনো নামে ডাকি না, একটা কিছু আমি নিজেই নাম দিয়ে দিই। তো এর নিচে না বড় সিলিন্ডার ঢুকবে না, এই জন্য আমরা বড় গ্যাসটা না নিতে পারি না। তা আমি যখনই রান্না করি এই টাইলসগুলো ভালো করে মুছে ফেলি, কারণ তেল ছিট যায় তো। আর যখন আমাদের এই ঘর হচ্ছিলো, তোমাদের দাদাভাই কিন্তু বারবার এই টাইলসটাই নিতে বলেছিল, আর আমি না তখন নিইনি। তখন আমি ভীষণ ওর উপর রাগারাগি করছিলাম। আমি এরকম খাঁজ কাটা যে টাইলসগুলো আছে হোয়াইট কালারের ধরনের, ওইগুলোই চেয়েছিলাম। তো দোকানদারও উনিও তখন বলেছিল যে না নিও না, হোয়াইট নিও না, অন্য কালার নাও। আর তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছে রান্না কিন্তু তুমি করে পরিষ্কার তোমাকেই করতে হবে, আমার কিন্তু কোনো অসুবিধা নেই, আমি তোমার ভালোর জন্যই বলছি। খাঁজ কাটা নেমে ওর ভিতর কিন্তু তেল চিটচিট ঢুকে যাবে, তখন পরিষ্কার করতে ভীষণ অসুবিধা। আর পুরো একদম প্লেন থাকলে কি মানে একেবারে পরিষ্কার করে ফেলবে, দেখবে কোনো তেল চিট হবে না। সত্যি গো, তোমাদের দাদাভাইয়ের কথাটা না এখন পুরো একদম অক্ষরে অক্ষরে ফলে গেছে। সত্যি মানে ওর কথা শুনেই এটা লাগানো হয়েছে। তখন আমি একটুখানি অখুশি ছিলাম, কিন্তু এখন পুরোপুরি খুশি। সত্যি দেখো আমার রান্নাঘরটা কিন্তু পুরো চকচক করে। আর একটুখানি এরকম ধরনের কালার নেওয়া একদিকে ভালো, কিন্তু আমি দেখেছি অনেকের বাড়িতে ওরকম খাঁজ কাটা হোয়াইটের মধ্যে টাইলসগুলো রান্নাঘরে বসানো, তাদের ভীষণ রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায়, পরিষ্কার করতে তাদের ভীষণ কষ্ট হয়, মানে সেই কষ্ট বলার বাইরে। আর আমি যবে থেকে লাগিয়েছি এই টাইলসগুলো আমার রান্নাঘরে, তবে থেকে সেরকমই রয়েছে। তো আমাদের বাড়িটা বানানো হয়েছে 3-4 বছর হতে যায়, গত 3-4 বছর হতে যায়। তো দেখো সেরকমই একই রকমভাবে রয়েছে। কিন্তু তারপরে এই যে রাতের একটুখানি মানে সন্ধ্যাবেলার পর খাওয়া দাওয়া করে একটুখানি বসে রেস্ট নিয়ে এই যে রাতের বাসনগুলো সব ধুয়ে ফেললাম, মানে চাউমিন খাওয়ার তারপর সব সুন্দর করে টিপটা গুছিয়ে রাখার পর এটা হচ্ছে আজকের সোমবার সকালের ভিডিও ক্লিপ, ঠিক আছে। আজকে সোমবার সকালের ভিডিও ক্লিপ, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। বললাম তো তোমাদের সাথে আমি 3 পার্টের ভিডিও শেয়ার করতে চলেছি, 3 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। এই জন্যই তোমাদের বললাম বন্ধুরা যে আমি 3 দিনের ভিডিও একসাথে দিতে তোমাদের বাধ্য হলাম। যদি একসাথে না দিতাম না, ভিডিওটা ভীষণই ছোট হয়ে যেত। আর এতদিন পর অত ছোট ভিডিও আমি একেবারেই ছাড়তে চাইনি, এই জন্যই 3 পার্টে একসাথে ভিডিওটা দিয়ে দিলাম, মানে 3 দিনের ভিডিওটা একসাথে অ্যাড করে দিলাম। তোমাদের তো বললাম আজকের সোমবার, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই প্রথমবার খুব কম সময়ে চিকেনের লাল ঝোল বানিয়ে ফেললাম। তাও কীরকমভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছে, এই তো দেখো প্রেশার কুকারে করে ফেলেছি খুব কম সময়ে। এত তাড়াতাড়ি হয়ে গেছে না কি বলবো, মানে আমার খুবই মজা লেগেছে, খুবই আনন্দ লেগেছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আজকের তোমাদের দাদাভাই সকাল সকাল কাজে গিয়েছে, ও চলে গেলে না আমাকে ডেকে দেওয়ার কেউ থাকে না, একমাত্র পর্ণা ছাড়া। পর্ণাকে তো কাল রাতে বলিনি, হঠাৎ তোমাদের দাদাভাই সকালবেলা আজকের কাজে চলে গিয়েছে, ফোন আসলো। তো আমি তারপর পর্ণাকে সকালবেলা ও যখন বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই, তখনই পর্ণাকে মেসেজ করে দিয়েছি, পর্ণা আমাকে পরে ডেকে দিয়েছিল। বলে রাখলে ও আমাকে ঠিক টাইমে ডেকে দেয়, যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। তারপর ওকে বলে রেখেছিলাম, ওকে মেসেজ করেছিলাম, তারপর ও আমাকে ডেকে দিয়েছিল, তাও উঠতে 10টা বেজে গিয়েছে। তারপর উঠে ঝটজলদি ভাত করে চিকেনটাকে কষিয়ে খুব কম সময়ের মধ্যে চিকেনের লাল ঝোল বানিয়ে ফেললাম, সেটাও আবার প্রেশার কুকারে। তারপর আজকে সিম্পল রান্না করেছিলাম চিকেনের লাল ঝোল আর কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে। এই ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমারও ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগে। কুমড়ো আমি একদম খাই না, আমার অপছন্দের খাবার, কিন্তু এই রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে। তারপর বন্ধুরা আমার 2টো রেসিপি কমপ্লিট হয়ে গেছিলো, আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাইও তারপর চলে এসেছিলো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য এবার খাবার গুছানোর পালা। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো বন্ধুরা চলো এবার তোমাদের দাদাভাইকে ঝটজলদি খাবারটা গুছিয়ে দিয়ে টাটা বাই বাই বলে দিও। তোমরা ভিডিওটা দেখে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।